আসসালামু আলাইকুম বাংলা স্ক্রিন রিভিউয়ে সবাইকে স্বাগতম। আমি রাশেদ। আজকের ভিডিওতে আমরা কথা বলবো নতুন কোরিয়ান থ্রিলার দি প্রাইস অফ কনফিউশনের এপিসোড 1 নিয়ে। একটা শান্ত আর্ট টিচার, একটা ব্রুটাল মার্ডার আর একগুচ্ছ ভুল সন্দেহ যার দাম দিতে হতে পারে গোটা জীবন। ভিডিওর মধ্যে ফুল স্পয়লার থাকবে, তাই যারা ড্রামাটা এখনও দেখেননি তারা ইচ্ছে হলে প্রথমে সিরিজটা দেখে আসতে পারেন বা স্পয়লার সহ এই এক্সপ্লেইনটা দেখে নিলেও কোনো সমস্যা নেই। এপিসোডটা শুরুই হয় একটা ওয়েডিং সিন দিয়ে। ইয়ার 2017। পেইন্টার কে ডি বিয়ে করছে আর্ট টিচার ইয়ানসুকে। শুভ পরিবেশ, হাসি, ছবি তোলা সব মিলিয়ে নর্মাল হ্যাপি বিগিনিং। কিছু টাইমের মধ্যেই দেখি ওদের বেবি গার্ল সব জন্ম নেয়। ডিরেক্টর আসলে এই ফিউ মিনিটের ভিতরেই দেখিয়ে দেয়, দেখো এটাই ছিল ওদের পারফেক্ট লাইফ, এখন আমরা সব ভেঙে ফেলবো। সিনটা হঠাৎ কাট করে চলে আসে 2022-এ। কেডির স্টুডিওর ভিতরে রক্তে ভেজা একটা ভয়ঙ্কর চিত্র। ইয়ানসু দৌড়ে ঢুকে দেখে তার হাজবেন্ড গলায় ছুরি ঢুকে মাটিতে পড়ে আছে। চারিদিকে আঁকাবাঁকা পেইন্টিং, টেবিলে পেইন্টার টুলস। সে পিন্স করে রক্ত থামানোর চেষ্টা করে। ফোন ধরে ইমার্জেন্সি নাম্বারে কল করে হেল্প চাই, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কেডি মারা যায়। এরপর দেখা যায় কেডির ফান্ডাল। সবাই হতবাক, কিন্তু ইয়ারলি ক্লেম একটা ভাইব। ইয়ানসু বাইরে থেকে খুব কম্পোজড দেখালেও ক্যামেরা বারবার তার এক্সপ্রেশনে জুম করে, যেখানে শোকের সাথে একটা অদ্ভুত গিল্ট এমটি লুক বোঝা যায়। এই জায়গা থেকেই পুলিশ সাসপেশন শুরু করে, কারণ অনেক সময় ক্রাইম স্টোরিতে মানুষ ভাবে এত বড় ঘটনা ঘটলো কিন্তু স্ত্রী এত শান্ত কেন। এখান থেকেই পুরো সিরিজের থিম ক্লিয়ার হয়। কেউ যেভাবে রিয়্যাক্ট করবে সেটা আমরা যেভাবে জাজ করি তার উপরেই অফেন গড়ে ওঠে ভুল ধারণা। পুলিশ ওকে ডেকে জিজ্ঞাসা করে ঘটনার দিন ঠিক কী হচ্ছিল। ইয়ানসু বলে সে যখন স্টুডিওর দিকে যাচ্ছিল দূর থেকে একটা হুড পরা লোক বা মহিলাকে বেরিয়ে যেতে দেখে, কিন্তু মুখ দেখা যায়নি। আরও একটা গুরুত্বপূর্ণ ডিটেইল আসে, সেদিন স্টুডিওতে ছিল কেডির স্টুডেন্ট ও সি উন। তাদের মাঝে অ্যাফেয়ার ছিল বলেও পরবর্তীতে জানা যায়। পুলিশ দেখে ইয়ানসুর গায়ে কিছু ব্রুইজ আছে। এগুলো কি ডোমেস্টিক ভায়োলেন্সের চিহ্ন, নাকি ঝগড়ার সময় কিছু ঘটে গেছে? এবার আসরে ঢোকে মেইন মেল লিড, প্রসিকিউটর ব্যাক ডং হান। আগে সে কপ ছিল, এখন প্রসিকিউটর। মানুষ জাজ করার অভ্যাস অনেক পুরনো। সে কেসটা হাতে নিয়েই ইয়ানসুকে একদম পছন্দ করে না। তার চোখে ইয়ানসু অতিরিক্ত ভালো, অস্বাভাবিক শান্ত, মানে নিশ্চয়ই কিছু না কিছু লুকোচ্ছে। ইনভেস্টিগেশন করতে গিয়ে সে জানতে পারে কিডির স্টুডেন্ট সি ওন এর সাথে সিক্রেট রিলেশনশিপ ছিল। ইয়ানসু একটা পুরনো ঘটনার সাথে জড়িত। ছোটবেলায় নাকি সে এক বন্ধুকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়েছিল। এই রেকর্ড আর মিডিয়ার গসিপ মিলে তাকে আজকে পটেনশিয়াল কিলার বানিয়ে ফেলে। থাকুক বা না থাকুক, রিয়েল প্রুফ। ডং হানের মন অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে খুনি এই মেয়ে। এখানেই ড্রামাটা দেখায় কতটা ডেঞ্জারিয়াস হতে পারে একজন ক্ষমতাবানের বিয়াসড দৃষ্টি। ইনভেস্টিগেশনে প্রমাণ আসে যে কেডি নির্দোষ হাজব্যান্ডও ছিল না, তার স্টুডেন্ট সি ওনের সাথে অ্যাফেয়ার চলছিল। তবুও মিডিয়া আর লোকজন বেশি ব্লেম করে ইয়ানসুকে, কারণ ওরা শুধু হেডলাইন দেখে রিয়াকশন দেয়। আর্ট টিচার কিল্ড চিটিং হাজব্যান্ড, এমন ধরনের সিম্পল স্টোরি মানুষ সহজে বিলিভ করতে চায়। আমরা অনেক সময় খবরের ভেতরের পুরো সত্য না জেনে সিদ্ধান্ত দিয়ে দিই। এই ড্রামা এক্স্যাক্টলি এগুলোই কোশ্চিংস করে। সুর অদ্ভুত ক্লেম আচরণের কারণে তাকে অবশেষে অ্যারেস্ট করে জেলে পাঠিয়ে দেয়। কোর্টে তার কথা কেউ প্রপারলি শোনে না। লয়ারও চাপ দেয়, দোষ স্বীকার করো, কম সাজা পাবে। কিন্তু সে বলে আমি দোষী না। জেলে ঢোকার সিনগুলোতে আমরা দেখি ওর ছোট মেয়ে সবকে ছাড়া থাকার ভয়, নিজের ফিউচার নিয়ে প্যানিক, আর একটা সম্পূর্ণ ভেঙে পড়া মানুষ যে এখনও নিজের নির্দোষত্বে বিশ্বাস করে। এপিসোড 1-এর শেষে খুব শর্ট করে একজন মিস্টিরিয়াস ফিমেল প্রিজনারের প্রেজেন্স দেখায়, যাকে আমরা পরে চিনব মু আন, যাকে সবাই ডাকে হুইস নামে। আর যে ফিউচারে ইয়ানসুকে লাইফ চেঞ্জিং একটা ডিল অফার করবে। এখানেই বেসিক্যালি প্রথম এপিসোডের মেন জার্নি শেষ। একটা নর্মাল শিক্ষক থেকে সে এখন একেবারে হাজব্যান্ড কিলার লেভেল পাওয়ার বন্দি। এখন প্রশ্ন হলো, এপিসোড 1 আসলে কি এস্টাবলিশড করলো? প্রথমত, একটা হ্যাপি ফ্যামিলি থেকে নাইটমারে পড়ে যাওয়া অর্ডিনারি ওম্যান যে নিজের লাইফের উপর কন্ট্রোল রাখতে পারছে না। দ্বিতীয়ত, সিস্টেম আর মানুষ দুয়ের ভুল জাজমেন্ট, যেহেতু সবাই তার এক্সপ্রেশন, পাস্ট রেকর্ড, সোশ্যাল মিডিয়ার নয়েজ দেখে ধরে নিল হ্যাঁ
খুনি এই। আর তৃতীয়ত, শেষের দিকের ফিউ সিনসে ডিরেক্টর ইঙ্গিত দিল সত্যি গল্পটা একদম এত সিম্পল না। আর এর প্রাইস অফ কনফিউশনের, অর্থাৎ একটার দোষ অন্যের ঘাড়ে দেওয়ার দাম, আমাদেরকে ফিউচার এপিসোডে ধীরে ধীরে বুঝিয়ে দিবে। পার্সোনালি আমার কাছে এপিসোড 1 স্লো বার্ন মনে হলেও অনেক সলিড লেগেছে, কারণ পিওর সময়টাই তুমি একটার পর একটা প্রশ্ন করতেই থাকো। ও আসলেই নির্দোষ তো? পুলিশ জাস্টিফাইড তো? হুডি পরা বের হওয়া লোকটা কে? এরকম অসংখ্য প্রশ্ন তৈরি হয় এই এপিসোডটার মধ্যে। এটা ছিল দি প্রাইস অফ কনফিউশন এপিসোড 1-এর বাংলা রিক্যাপ এক্সপ্লেইনড। নেক্সট এপিসোডে শুরু করবে আসল খেলা। জেইলে রহস্যময় নারী মু আন এর এন্ট্রি, তার করা অফার, আর সে কীভাবে ইয়ানসুর কেস তখন থেকে যেন আরও ডেঞ্জারিয়াস করে তোলে, এটা নিয়ে কথা বলবো পরের পার্টে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দাও। বাংলা স্ক্রিন রিভিউকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো, যাতে এপিসোড 2 এক্সপ্লেইন বের হলে সাথে সাথে পেয়ে যাও। কমেন্টে লিখে দাও এপিসোড 1 দেখে তোমাদের কাছে ইয়ানসু সত্যি নির্দোষ মনে হয়েছে না সাসপেক্ট মনে হয়েছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।